সকল মানুষের পক্ষ থেকে আমি সবাই প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারকদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমরা নদী খননের বিপক্ষে নই। আপনারা জানেন কলমাকান্দা এবং দুর্গাপুরের অধিকাংশ বড় নদীগুলো যেখানে নব্যতা হারিয়েছে, সেই নদীগুলোকে খনন না করে একটি খাল খননের নামে ব্যক্তিগত স্বার্থ হাসিলের যে চেষ্টা করছে, সেই চেষ্টা করে এই এলাকার মানুষকে যেভাবে পঙ্গু করে দেওয়ার যে একটা পায়তারা চলছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এই বাদকে যদি কেউ হাত দেয়, এই এলাকার হাজার হাজার মানুষ নিয়ে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। এই বাদকে কোনোভাবে ভাঙতে দেব না। প্রাণের কৃষক হাজারো হাজারো এখানে উপস্থিত, আমি সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, এই বাদ নিয়ে যে পায়তারা চলছে, আওয়ামী লীগের দূষণরা যে পায়তারা করছে, আমরা কৃষকের তাতে একমত না। ভাই বন্ধুগণ, আপনারা কি একমত? আমরা আমার জীবন রক্ষা চাই, বাদ রক্ষা করব। আমরা আমাদের বুকের তাজা রক্ত নিয়ে বাদ রক্ষা করব। কৃষকের দাবি একটাই, কৃষকের দাবি একটাই। ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা হাজারো হাজারো কৃষকের পেটে লাথি দিতে চাই না, কারো রিজিকের উপর আঘাত করতে চাই না। যারা এই বিষয়টা চাচ্ছে তারা আমি মনে করবো আওয়ামী লীগের দূষক। ভাই বন্ধুগণ, আপনারা সরাসরি সরজমিনে দেখেছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, 3টে ইউনিয়নের লোক, 3টে ইউনিয়নের কৃষক, আপনারা দেখেছেন কিভাবে ওনারা এসেছে বাদ রক্ষাতে। যদি বুকের তাজা রক্ত দিতে হয়, ওনারা বুকের তাজা রক্ত দেবে, তারপরে এই বাদ রক্ষা করবে। ভাই বন্ধুগণ, সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের জমিন বাঁচান, কৃষকের পেটে যাতে কোনো দূষণ লাথি না দিতে পারে, সেই হিসেবে আপনারা কাজ করুন। আপনাদের অনুরোধ করে বলছি, আমি যুব দলের আহ্বায়ক হিসেবে নয়, আমি এই ইউনিয়নের সাধারণ একটি মানুষ হিসেবে আপনাদের কাছে সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। লাস্ট মুহূর্তে আমাদের দাবি একটাই, মাঝিবাড়ি বাদ। যারা পায়তারা করছেন তাদের বিরুদ্ধেই বিক্ষুব্ধ কৃষক আজকের এই সমাবেশ। এই বিক্ষোভ একজন স্বৈরাচারীর বিরুদ্ধে বিক্ষোভ, এই বিক্ষোভ একজন কৃষকের পেড়ে লাথি মারার বিরুদ্ধে বিক্ষোভ। বিক্ষোভ আমি এই হরিপুর থেকে ঘোষণা করতে চাই, আজকের এই বিক্ষোভ যদি আমাদের যৌক্তিক না হয়, অযৌক্তিক কোন কাজ হয়, তে বিক্ষোভ আজীবন চলবে। এই কৃষকের বিক্ষোভ যতদিন কৃষকের ন্যায্য অধিকার আদায় না হবে, ততদিনে এই বিক্ষোভ চলবে, বিক্ষোভ চলবে। আমি এই বলে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। এবং কৈলাটি ইউনিয়নের সকল কৃষক, আমি একজন কৃষকের সন্তান, হিসাবে বলতে চাই, এই মাঝিবাড়ি ভাত আমাদের স্বপ্নের ভাত। সেই সময় মাঝিবাড়ি ভাত ছিল না, আমাদের অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছে। আমাদের অনেক জমি আমাদের তলিয়ে গিয়েছে। আমরা আমাদের একটা দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, শুধু একটাই দাবি, আমরা মাঝিবাড়ি ভাত রক্ষা করতে চাই, আমাদের স্বপ্নের ভাত রক্ষা করতে চাই। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের পেটে লাথি দিবেন না। সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের এই ভাত রক্ষার জন্য আপনারা চেষ্টা করবেন। আর যতদিন পর্যন্ত এই ভাত ভাঙ্গার পায়তারা করবে, ততদিন পর্যন্ত আমরা এভাবেই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সকলে একত্রিত হয়েছি, প্রয়োজনে যদি প্রয়োজন হয়, আমি একটা কৃষকের সন্তান হিসেবে বলতেছি, যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের বুকের তাজা রক্তই জমিনে ঢেলে দিব। আমরা এই ভাত ভাঙতে চাই না, যদি এই ভাত ভাঙতে হয়, আমাদের লাশের উপর দিয়ে ভাঙতে হবে। আমি সাথী বন্ধুগণ, আমরা আসুন ঐক্যবদ্ধ হই, এই ভাতকে আমরা রুখি, এই ভাত ভাঙ্গা থেকে যেন আমরা বাঁচতে পারি, আমাদের কৃষক যেন বাঁচতে পারে, আমাদের রিজিকের মধ্যে যেন লাথি মারতে না পারে। কৃষকরা মহলরা যে উদ্দেশ্য নিয়ে পায়তারা করতেছে, তাদের নিজের স্বার্থের জন্য এই পায়তারা যেন তারা না করেন।